তোলাবাজি হইব না, সিন্ডিকেট চলিব না, কাটমানি বন্ধ। এবারে যে ঘর দেব আমরা প্রায় 30 লাখ বাড়ি, 1 টাকা যদি কেউ চায় একটি খবর আমাকে দেবেন। কি কি করেছে শুনবেন। জামমনি ব্লকের একজন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ঠিকাদারের কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছিল। খপ করে ধরেছি আর জেলের ভিতর ঢুকিয়ে দিয়েছি। হাতে নাতে মোটর ভেহিকেলের 2টো ইন্সপেক্টর এই আসানসোল দুর্গাপুরে টোল প্লাজাতে, গাড়িতে ওভারলোড নেই, বৈধ কাগজ আছে, তারপরেও বলে 16,000 টাকা দিতে হবে। কমপ্লেন পেয়েছে, সাসপেন্ড তো করেছি। অনেকে বলেন সাসপেন্ড হয় 3 মাস পরে উঠে যায়। আমি বললাম সাসপেন্ড করলে মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নয়। 2টো এমবিআই ইন্সপেক্টরকে জেলে ঢুকিয়েছি। করতে দেব না। অনেক আশা স্বপ্ন নিয়ে আপনারা আমাদেরকে জিতিয়েছেন। আমরা নরেন্দ্র মোদীজির গ্যারান্টি পূরণ করব। আগামী 2027-এর 9 মে আমার মুখ্যমন্ত্রীত্বের 1 বছর পূরণ হবে। সেদিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসবো। পরীক্ষায় আপনারা নাম্বার দেবেন আমাকে। আমি যদি 10-এর মধ্যে 9 না পাই তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব যে না, আমি পারলাম না। আপনারাই বলবেন যে না, ভুল লোককে ঠিক করিনি, সঠিক লোককে সঠিক দলকে দিয়েছি। বিশ্বাস ভরসা রাখুন। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা দেখলেন। আমরা সবাই দেখেছি যে বাংলায় অতীতে কিভাবে শাসন চলেছে। চারিদিক থেকে শুধু আমরা দুর্নীতির খবর পেয়েছি। শিক্ষক নিয়োগে চাকরি চুরি হয়েছে, গরিবদের চাল গম চুরি হয়েছে, তার সঙ্গে কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, এসব তো আছেই। সাধারণ মানুষ প্রায় হতাশ হয়ে পড়েছিল, কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরিভাবে বদলে গেছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছেন এবং কড়া বার্তা দিচ্ছেন, তাতে একটা কথা পরিষ্কার যে দুর্নীতিবাজদের দিন পুরোপুরিভাবে শেষ। অর্থাৎ এই রাজ্যে দুর্নীতিবাজদের কোনো জায়গা নেই। বর্তমানে কোনো রকম চুরি করলে যে পুরোপুরিভাবে জেলে যেতে হবে, সেটা পুরোপুরিভাবে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলায় আর কোনো তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট চলবে না। গরিব মানুষের ঘর তৈরির জন্য যে সরকারি টাকা আসবে, তার থেকে কেউ যদি 1 টাকাও কাটমানি হিসেবে চায়, আপনারা সোজা প্রশাসনকে জানাবেন, সোজা তাকে জেলে যেতে হবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন অতীতের মতন ঘুষকে বা বেআইনি কাজ করে আর কেউ পার পাবে না, তাদের দিন শেষ। আগে যে কয়লা চুরি, বালি চুরি, চাকরি চুরি আর রেশন চুরি চলেছে, তা এখন রাজ্য সরকার শক্ত হাতে পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছে এরপরও যদি কেউ চুরি বা দুর্নীতি করার চেষ্টা করে, তবে তার কপালে অনেক দুঃখ আছে, সোজা জেলে যেতে হবে, কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী প্রশাসনিক স্বচ্ছতায় বিশ্বাস করেন। উনি শুধু মুখেই নির্দেশ দিয়ে খালাস হয়ে যাননি, অর্থাৎ মুখ আছে যা খুশি বলে দিলাম, কাজের বেলায় কিছুই করলাম না, সেই রকম মুখ্যমন্ত্রী উনি নন। উনি তো নিজেকে মানুষের বিচারে তুলে ধরেছেন, অর্থাৎ 1 বছর পর উনি পরীক্ষায় বসতে চলেছেন। উনি বলেছেন সরকার চালানোর পর মানুষ যদি ওনার কাজ দেখে 10 নাম্বারের মধ্যে 9 নাম্বার না দেন, তবে উনি নিজেই নিজের ব্যর্থতা স্বীকার করবেন। অর্থাৎ ক্ষমতা শুধুমাত্র দেখানোর জন্য নয়, গরিব ও সাধারণ মানুষের কাছে সততার সাথে পরিষেবা পৌঁছে দেওয়াই ওনার আসল লক্ষ্য। বন্ধুরা, অতীতে হওয়া বাংলায় সমস্ত চুরি ও দুর্নীতি এখন অতীত। আর যারা এখন চুরি করার কথা ভাববে, তাদের ভবিষ্যতে যে বেশ কঠিন হতে চলেছে, অর্থাৎ কপালে যে অনেক দুঃখ আছে, সেটা মুখ্যমন্ত্রীর করা বার্তাতেই পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে। আমরা অনেক ভাগ্য করে
এরকম একজন মুখ্যমন্ত্রী পেয়েছি। 1 বছর নয়, আপনাকে 5 বছর সময় দেওয়া হয়েছে। আপনি আপনার মতন করে কাজ করুন। বাংলার সমস্ত মানুষ আপনার পাশে আছে, আপনার সঙ্গে আছে। এই কথা বলে আজকের ভিডিওটি শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।